বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী আল্লাহ তালার নামে শুরু করছি। হজরত ইউনুস আলাইহিস সালামের জীবনী। ইসলামের পবিত্র ইতিহাসে নবীদের কাহিনী এক বিশেষ গুরুত্ব বহন করে। তাদের জীবন আমাদের জন্য পথপ্রদর্শক, শিক্ষা ও নৈতিকতার উজ্জ্বল আলোকে পরিপূর্ণ। তেমনি একজন প্রখ্যাত নবী হলেন হজরত ইউনুস আলাইহিস সালাম। তিনি শুধু একজন নবীই নন, বরং এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন ধৈর্য, আত্মসমর্পণ ও আল্লাহ করুণা লাভের প্রতীক হিসেবে। পবিত্র কুরআনে তার নাম ৪ বার উল্লেখ করা হয়েছে এবং তার কাহিনী সূরা ইউনুস, সূরা আস-সাফফাত, সূরা আল-আনবিয়া এবং সূরা আল-কালামে স্থান পেয়েছে। তার জীবন কাহিনী শুধুই একটি গল্প নয়, বরং তা একটি দিক নির্দেশনা। কিভাবে বিপদের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা যায়, কিভাবে ক্ষমা চেয়ে ফিরে আসলে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করেন। হজরত ইউনুস আলাইহিস সালামের সবচেয়ে বিখ্যাত অংশ হল ৩ রাত ৩ দিন মাছের পেটে কাটানো, যা কুরআনের আলোচনার কেন্দ্রবিন্দু। তার ধৈর্য, তৌবা ও আল্লাহর রহমতের প্রতি অগাধ বিশ্বাস মুসলিম উম্মার জন্য এক অমর শিক্ষায় রূপ নিয়েছে। হজরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন নবী। তার পূর্ণ নাম ছিল ইউনুস ইবনে মাত্তা। ইসলামী ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি জন্মগ্রহণ করেন বর্তমান ইরাকের কোনো এলাকায়, যা ছিল একটি প্রসিদ্ধ বাণিজ্যিক ও ধর্মীয় শহর নিনেভে। এটি ছিল প্রাচীন আশিরিয়ান সাম্রাজ্যের রাজধানী। হজরত ইউনুস আলাইহিস সালামের শৈশব ও যৌবনের অনেক বিস্তারিত বিবরণ পাওয়া যায় না, তবে জানা যায় তিনি ছিলেন পরিশুদ্ধ চরিত্রের অধিকারী, বিনয়ী ও অত্যন্ত দয়ালু ব্যক্তি। মানুষ তার সদাচরণ ও সততার কারণে তাকে ভালোবাসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়তের জন্য মনোনীত করেন এবং পাঠান নিনেভে লাগোরবাসীর কাছে। এই শহরের অধিবাসীরা ছিল মূর্তিপূজক, অবাধ্য এবং অত্যন্ত পাপাচারী। তারা আল্লাহর একত্ব মানতে অস্বীকার করত এবং নিজেদের খেয়াল খুশিমতো জীবনযাপন করত। হজরত ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আল্লাহর দাওয়াত পৌঁছে দিতে থাকেন। তিনি মানুষকে আহ্বান করতে থাকেন একত্ববাদে, ন্যায়নীতি ও সত্যপথে। কিন্তু বহু বছর চেষ্টা করেও মাত্র হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ তার ডাকে সাড়া দেয়নি। অবশেষে তিনি অসন্তুষ্ট হয়ে নিজের জাতিকে আল্লাহর শাস্তির হুঁশিয়ারি দিয়ে শহর ত্যাগ করে চলে যান, যদিও আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল না। এই কাজটি ছিল নবুয়তের দায়িত্ব পালনে এক তাড়াহুড়ো এবং অপ্রত্যাশিত পদক্ষেপ। হজরত ইউনুস আলাইহিস সালাম চলে যান সমুদ্রের পাড়ে এবং এক জাহাজে আরোহণ করেন। মাঝপথে ভয়াবহ ঝড় শুরু হয়। জাহাজের আরোহীরা বুঝতে পারে কোনো একজনের কারণে এই দুর্যোগ এসেছে। তারা সিদ্ধান্ত নেয় লটারির মাধ্যমে দেখে বের করা হবে কে দায়ী। ৩ বার লট ফেলানো হয় এবং প্রতিবারই হজরত ইউনুস আলাইহিস সালামের নাম ওঠে। এটি ছিল আল্লাহর ইচ্ছা ও শিক্ষা দেওয়ার একটি অংশ। শেষমেশ তাকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেয়া হয়। আল্লাহর হুকুমে একটি বিশাল তিমি মাছ তাকে গিলে ফেলে, কিন্তু আশ্চর্যের বিষয় হল মাছ তাকে খায় না, বরং জীবিত রেখেই ৩ রাত ৩ দিন তার পেটে রাখে। এটাই ছিল তার জন্য একটি বিশেষ পরীক্ষা। এই সময় হজরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তওবা করেন। তিনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত। সূরা আল-আম্বিয়া ২১-৮৭। এই দোয়াটি এতই শক্তিশালী যে এটি দোয়া ইউনুস নামে মুসলমানদের মাঝে ব্যাপকভাবে প্রসিদ্ধ। এটি কেবল তার মুক্তির কারণই হয়নি, বরং যুগে যুগে বিপদে পড়া মুসলমানরা এই দোয়া পড়ে আল্লাহর সাহায্য কামনা করে থাকে। আল্লাহ তার তওবা কবুল করেন এবং মাছের পেট থেকে তাকে মুক্ত করেন।
তাকে একটি উর্বর জিমিতে ফেলে দেওয়া হয়, যেখানে আল্লাহ একটি বিশেষ গাছ সৃষ্টি করেন যা তাকে ছায়া ও পুষ্টি দেয়। শারীরিকভাবে দুর্বল অবস্থায় থাকলেও তার ঈমান ছিল দৃঢ়। এরপর আল্লাহ আবার তাকে আদেশ দেন তার জাতির কাছে ফিরে গিয়ে দাওয়াত দিতে। আশ্চর্যের বিষয় হলো, এ সময় তার জাতি শাস্তির আলামত দেখে নিজেরাই তওবা করে নেয় এবং আল্লাহর দিকে ফিরে আসে। এটাই ছিল একমাত্র জাতি যারা শাস্তি আসার আগেই গণতওবা করে আল্লাহর ক্ষমা লাভ করে। কুরআনের ভাষায় ইউনুসের জাতি তওবা করেছিল এবং পরিণামে তারা বহু বছর শান্তিতে বসবাস করেছিল। আল্লাহ বলেন, ফালাউলা কানাদ কারিয়াতুন আমানাত ফানাফাআহা ইমানুহা ইল্লা কাউমা ইউনুসা, অর্থাৎ কোনো জাতি এমন হয়নি যারা ঈমান আনার পর উপকৃত হয়েছে ইউনুসের জাতি ছাড়া। সূরা ইউনুস ৯৮। হযরত ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে আমরা অসংখ্য শিক্ষা গ্রহণ করতে পারি। কিছু মূল শিক্ষা নিচে দেয়া হলো। ধৈর্য ও দৃঢ়তা, কাজের ফল না পেলেও দায়িত্বে অবিচল থাকা আবশ্যক। আল্লাহর হুকুম ছাড়া কিছু না করা, নিজের ইচ্ছামতো কাজ করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তওবার গুরুত্ব, সত্যিকারের অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহর করুণা অসীম, সর্বোচ্চ গুনাহ করলেও আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত থাকেন। দোয়া ইউনুসের গুরুত্ব, বিপদের মুহূর্তে আল্লাহর কাছে এই দোয়া অনন্য। আজকের যুগেও হযরত ইউনুস আলাইহিস সালামের জীবনী অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা যখন হতাশায় পড়ি, কাজের ফল না পাই, সমাজ পরিবর্তনে ব্যর্থ হই, তখন তার মতো ধৈর্য, তার মতো তওবা ও আল্লাহর করুণায় বিশ্বাস আমাদের আশার আলো দেখাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমিন।